এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এখন কিন্তু নাস্তা করে নিয়েছি অলরেডি। তো নাস্তা খাওয়ার পর আমি হাতটা ধুয়ে নিচ্ছি। গরমের দিনে আমি যখনই বেসিনে আসি মুখটাতে একটু পানি দিই, এটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। আর মুখটা ধোয়ার পর মুখটা কিন্তু আর মুছা যাবে না, মানে পানিটা স্কিনে রেখে দিতে হবে। স্কিন অনেক সুন্দর, মানে ঠান্ডা থাকে, ভালো লাগে। তো আজকে ঘুম থেকে উঠে আর ছাদে আসিনি, যেহেতু বৃষ্টি মুখর দিন। তো বৃষ্টি তো সারাদিনই হচ্ছে, তো এখন বৃষ্টিটা কমছে। আর ছাদে কিছু কিছু গাছ আছে, যে গাছগুলাতে এই ছাদে মানে এই ছাদে রাখছি, তো এখানে তোর পানি আসে না, তো ওই গাছগুলাতে একটু পানি দিয়ে নিচ্ছি। উপরের ছাদে যেই গাছগুলা আছে ওগুলাতে কিন্তু পানি দিতে হবে না, এখন বৃষ্টি হচ্ছে। আর এই গাছগুলাতে পানি আসে না, তো এগুলাতে একটু করে পানি দিয়ে দিচ্ছি। আর এই বালতিটা আমি রেখে দিই তো ছাদে, তো এখানে কিন্তু একটু একটু করে পানি পড়ে বৃষ্টির পানি জমা হয়েছে। গাছের জন্য বৃষ্টির পানিটা অনেক ভালো। বর্ষার সময়ে কিন্তু এই জন্য কোনো খাবার দিতে হয় না, গাছ এমনিতেই অনেক দুষ্টপুষ্ট থাকে আর কি, হেলদি থাকে। তো সুমাইয়া তো লেট করে উঠছে, ও এখন নাস্তা করতেছে, তো কলা পাউরুটি খাচ্ছে। তো ওর সকালবেলা কলা পাউরুটি নাস্তাটা সব থেকে বেশি পছন্দ করে খেতে। আর আমরা যে নাস্তা করছি সেই প্লেটগুলো এখন সরিয়ে নিলাম, আর একটু টেবিলটা পরিষ্কার করে তারপরে গিয়ে রান্নাঘরের কাজে হাত দিব। আজকে কিন্তু বাজারেও যাব, এই জন্য সকাল সকাল উঠছি। আর সকাল সকাল উঠে প্রথমে নাস্তা খাওয়ার ঝামেলাটা মিটিয়ে দিছি, এরপরে একটু টুকটাক কাজ করে তারপরে গিয়ে বাজার করব। তো ঈদের পর কিন্তু বাজার আমি করছি একবার, আবারও বাজার করতে হবে। আমাদের বাসায় আর কি, মানে অনেক দিনের বাজার একবারে করি না, মাসের বাজার করি না আর কি, সপ্তাহে সপ্তাহে আমরা বাজার করি। এটাই মানে অভ্যাস হয়ে গেছে, ভালোও লাগে এতে করে। আজকে আমি সকাল 6টার দিকে ঘুম থেকে উঠছি, মানে ঝুম বৃষ্টি হচ্ছিল সকালবেলা। তো ঝুম যখন অনেক বৃষ্টি হয়, আমাদের তো টিনের ঘর, তো তখন কিন্তু মানে দেখবেন যে ভালো জায়গা থেকেও ঘরে পানি ঢুকে। তো 2-4 জায়গায় আর কি পানি ঢুকে, সেই ভয়ে আবার উঠলাম, দেখি কোথায় আবার পানি পড়তেছে না কি হচ্ছে। তো সেই জন্য উঠে আবার দেখলাম যে না, কোনো দিকে আর পানি টানি পড়তেছে না। তো ভাবলাম যে তাহলে আর না শুয়ে কাজটা শুরু করে দেই। তো বৃষ্টির দিনে টিনের বাসায় কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, মনে হয় যে কাঁথা মুড়ে ঘুমাই। তো এরকম মনে হচ্ছিল, পরে ভাবলাম না, অলসতা করলে হবে না আর ঘুমালেও হবে না। আমার আজকে অনেক কাজ আছে, সেই সব কাজগুলো আমাকে সারতে হবে। তো আমি নাস্তা করার পর এই যে এই পাশটাশগুলোতে দেখতেছি একটু মানে ময়লা ময়লা হয়ে আছে, তো ভাবলাম এগুলো পরিষ্কার করে নেই। এই রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপর বাজার করে নিয়ে আসলে ভালো হবে, তখন শুধু বাজারটাই গুছিয়ে নিব। আর সকাল 6টা থেকে আমি দুপুর পর্যন্ত কিভাবে আমার সংসারের কাজগুলা করলাম আর কত কাজ করলাম সেগুলো একটু আপনাদের সঙ্গে হালকা পাতলা শেয়ার করব। আর চটজলদি কিন্তু এই কাজগুলা করে নেওয়া যায়, শুধু মানে টার্গেট রাখতে হবে যে এই টাইমের মধ্যে এই কাজগুলো শেষ করে নিব। তো আমি আজকে অনেক হাত চালু করে কাজ করতেছিলাম, কারণ আজকে আমার অনেক কাজ আছে। আবার আমার মানে সবসময় মনে হয় কাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবো আমারই ভালো, আমি আবার রেস্টও করতে পারবো। তো আমি এই জন্য মানে যখন সংসার শুরু করছি তখন থেকে কিন্তু আমার একটা অভ্যাস যে চটজলদি কাজগুলো শেষ করে তারপরে গিয়ে রেস্ট করব। তো এই যে বক্সগুলো দেখতেছেন, এগুলো তো রাত্রেবেলা ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। এগুলাতে করে আমি দোকানে খাবার পাঠাই আমাদের দোকানের কর্মচারীদের জন্য। তো এই দিনের যে দিনের ব্লগটা দেখতেছেন, এই দিনও কিন্তু 2টা করে ছেলে বাসায় মানে ভাত যেত, 2টা করে ছেলের জন্য। আর এখন আবার আরও একটা ছেলে বাড়ছে, অর্থাৎ 3টা করে ছেলের জন্য এখন বাসা থেকে খাবার যাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু আমার অনেক ব্যস্ত সময় কাটে, যেহেতু 3টা ছেলে ভাত খায়, আবার আমাদের এতগুলো মানুষের রান্না থাকে। তো আমার একটার মধ্যে সব সময় রান্না শেষ করতে হয়, সে যত ঝামেলায় থাক, কেউ যদি মারাও যায়, কোথাও যদি দাওয়াতও থাকে, আমার কোনো ছুটি নাই, আমাকে রান্না শেষ করে আমার বাসা থেকে বের হতে হবে। তো বাচ্চারা কাঁঠাল খাইছিল, আমার আম্মা কাঁঠাল নিয়ে এসেছিল, একটা কাঁঠালটা খুলে দিয়ে গেছে। তো ভাবলাম ওরা খেয়ে মানে যতটুকু খাবার খাইছে ওই বিসি কয়েকটা ধুয়ে নিলাম, আর বাকিটা আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আমাদের মানে বাসায় কাঁঠালের গন্ধটা সুমার বাবার আমি কেউ সহ্য করতে পারি না। তো বিচি আবার সবাই খুব ভালো খায়, আর আমার সুমাইয়ার তো কাঁঠালের বীজের তরকারি অনেক পছন্দ, ভাজিও অনেক পছন্দ। তো সব মিলে মানে সবাই খুব কাঁঠালের বিচিটা পছন্দ করি, কাঁঠাল পছন্দ না করলেও। তো কাঁঠালটা আমাদের বাসায় সেই রকমভাবে সবাই খুবই যে একবারে ভালো খায় তেমনটা না,
তো বিচিটা আবার সবাই ভালো খায়। তো এখন হচ্ছে রান্নাঘরে যত প্লেট বাসনগুলো ছিল আর কি নাস্তা করার পর যেগুলো বের হয়, তো সেগুলো সব ধুয়ে টুয়ে নিচ্ছি। আর এদিকে মশলার বক্সগুলো আমি নামিয়ে রাখছি। আর রাত্রেবেলা আমি একটু ভাত রান্না করছিলাম, ওই পাতিলটা আর ধোয়া হয় নাই, ওখানে একটু ভাত ছিল। তো ওই পাতিলটাও হচ্ছে এখন এগুলো সব ধুয়ে টুয়ে আমি নিচ্ছি। তো এইদিকে আমি এখানে কাপ টাপগুলো রাখি, এগুলো সব রেখে দিচ্ছি পানি ঝরার জন্য। আর তারপরে হচ্ছে রান্নাঘরের পুরো কাজ শেষ করে এখন আমি হচ্ছে ঘরটা গুছিয়ে নিতে চলে আসলাম। ভাবলাম যে ক্লিনিংয়ের কাজগুলা গুছানোর কাজগুলা শেষ করে তারপরেই হচ্ছে বের হব। তো এই রুমটা গোছগাছ করা হলে কিন্তু আমার এখনকার মতো আর ক্লিনিংয়ের কাজগুলা নাই, তো তারপরেই বের হব আর কি। আমি কাজগুলা করতে থাকি আর আপনারা এই সুযোগে আর কি আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন, যারা এখনো লাইকটা দিয়ে দেন নাই। আর যারা প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখতেছেন বাট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তো তারা ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশন করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর তখন আমার ভিডিও ছাড়লে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে তো আমি একটা গাছ রাখছি, তো গাছটা আমি চেঞ্জ করে দিয়েছি। এর আগে আমার এখানে স্ন্যাক প্ল্যান্ট ছিল, এখন হচ্ছে এই গাছটা রেখে দিলাম। এর নামটা এখন আমার মনে পড়তেছে না। তো আমার আর কি গাছ দিয়ে ঘর সাজাতে ভালো লাগে, আর গাছ দিয়ে ঘর সাজালে সুবিধা আছে। আর্টিফিশিয়াল ফুলগুলো মাঝে মাঝেই ধুয়ে দিতে হয়, কিন্তু এই যে গাছগুলো আছে না, বৃষ্টির পানি হচ্ছে আমি যখন বৃষ্টি শুরু হয় এগুলো বাইরে রেখে আসি, পরে আবার 2-4 ঘন্টা পর গিয়ে নিয়ে আসি, তো একদম সুন্দর ফ্রেশ হয়ে যায়। তো আমার কাছে গাছই বেশি ভালো লাগে, আর গাছ থেকে আমরা কত অক্সিজেন পাই, তাই না? তো বেড গোছানো শেষ মানে সংসারের অর্ধেক কাজ শেষ। বেড গোছাতে পারলে আর কোনো কিছু মনে হয় না যে কাজ থাকে সংসারে, যা থাকে তার টুকিটাকি এগুলোই অনেক ভারী কাজ মনে হয়। আর বেড গোছালে মনটাও অনেক শান্ত লাগে, মানে ভালো লাগে দেখতে, নিজের কাছে হালকা হালকা লাগে। তো যাই হোক, রুম টুম গোছ গাছ করে আমি বাজারে গিয়েছিলাম, আর আমি তো কখনোই বাজারের ভিডিও করি না, আমি বাজারে গিয়ে ভিডিও করি না, বাট বাজার গোছানোর ভিডিও তো অবশ্যই করব। এখানে চিংড়ি মাছ নিয়ে আসছি আধা কেজি। তো চিংড়ি মাছ আমি আর আমার ছেলেই খাই শুধু, আর কেউ খায় না। তো এটা নিয়ে আসলে আমাদের 2 দিন সুন্দর মতো হয়ে যায়। আর আজকে বাজারে অনেক ভালো চিংড়ি ছিল, সব সময় তো ভালো চিংড়ি পাওয়া যায় না। তো চিংড়িগুলো একটু পানিতে ধুয়ে তারপরে বক্সে করে রাখবো, আর আমি এগুলো যখন রান্না করি তখন বেছে ধুয়ে নেই। তো একটু হালকা মতো ধুয়ে নিচ্ছি, কারণ মাছের দোকানে এগুলো থাকে তো একটু গন্ধ টন্ধ থাকে, তো ওই জন্য তেমন ভালো করে ধুবো না, হালকা একটু ধুবো। আজকে হচ্ছে আমি তেমন কোনো মাছ ভালো পাইনি বাজারে, শুধু চিংড়ি মাছে ভরা পুরা বাজার। তো এই জন্য একটা ব্রয়লার মুরগি আর চিংড়ি নিয়ে এসেছি। আর আমি সবসময় ফ্রিজে হচ্ছে দেখা যায় যে রুই মাছ, আমি ছোট মাছ এগুলো কিন্তু রাখি। তো যেগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর মতো আবার 1 সপ্তাহ চলে যাবে, এই জন্য নিয়ে আসলাম না। আর আজকে যে আমি বাড়তি মাছগুলো কিনিনি, এই টাকাটাও কিন্তু আমার কাছে মানে বেঁচে গেছে। তো এই টাকাটা হলে কিন্তু আমার আবার একটা টাকা এক্সট্রা টাকা থেকে গেল হাত খরচের। মেয়েরা কিন্তু এভাবেই একটু একটু করে সঞ্চয় করে একটু। আর বাজার করতে পারলে কিন্তু এই জন্য কিন্তু অনেক সঞ্চয়ও হয়, আবার নিজের পছন্দ মতো বাজারগুলো করাও যায়, আবার কিছুটা টাকাও হাতে থাকে। এখন এই তো সব কিছু বক্সে ভরে নিচ্ছি। আজকে মুরগির মাংস রান্না করব না, চিংড়ি মাছও রান্না করব না, কাতলা মাছ রান্না করব। ফ্রিজে কাতলা মাছ আছে, তো কাতলা মাছটা বের করে রাখছি। আর হচ্ছে মানে এগুলো সব ফ্রিজে রেখে দিব আবার। তো বাজার করা, বাজার গোছানো, সংসারের সমস্ত কাজ শেষ মানে করা, এগুলো কিন্তু খুবই টাফ করতে গেলে। তখন মনে হয় যখন কাজটা শুরু করি না তখন মনে হয় এগুলো আমি কতক্ষণে শেষ করব, কতক্ষণে হবে এরকম মনে হয়। কিন্তু যখন কাজে হাত দেই, স্টেপ বাই স্টেপ কাজগুলো শেষ করতে থাকি, তখন কিন্তু সব কাজেই মাশাআল্লাহ দিলে করে ফেলি। তখন আর কিন্তু বোঝা মনে হয় না, কাজ করার আগেই বোঝা মনে হয়। তো এই তো ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমি যা রান্না করব তা আমি আগেই বের করে রাখছিলাম আর কি। আর ডিপ ফ্রিজটা হচ্ছে আমি ঈদের আগে পরিষ্কার করার পর এখন অনেক মানে ফ্রেশ লাগে আর কি। আর যেহেতু বক্সে বক্সে রাখি সব, ভালো লাগে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো জিনিস দেখতে কিন্তু ভালো লাগে। আর যদি না থাকে কখনো একটু এলোমেলো হয়, তখন যে কী রাগটা ওঠে আমার, যে মনে হয় এগুলো এক্ষুনি যদি সব গুছিয়ে নিতে পারতাম পরিষ্কার করে তাহলে ভালো হতো। তো এগুলা হচ্ছে মানুষের মানে চিন্তাধারা। আমি মনে করি যারা পরিষ্কার থাকে বা সব সময় ক্লিনিং এর উপর, তাদের হচ্ছে মন মানে অনেক ভালো হয়, এরকম মনে হয় আমার কাছে। তো যাই হোক,
আমি এত যে কাজ করলাম, এখন তো একটু কিছু খাওয়ার সময়। তো আমি সবসময়ই করি এই কাজটা, যে সকালে নাস্তা খাওয়ার পর আমি ১ ঘন্টা ১.৫ ঘন্টা কাজ করার পর আবার একটু কিছু খাই। তো এই সময়টা বেশিরভাগ দিন আমি ফল খাই। তো আজকে বাসায় আর কি কোনো ফল নাই। তো এই তো কলা আছে আর কাঁঠাল আছে। তো কাঁঠাল খাবো না, একটা কলা খেয়েই আর কি নিবো আর কি। তো সেই কাজটাই করতেছিলাম। আমার মনে হয় সব আপুদের এরকম করা উচিত। আমার মাকে দেখছি সকালে কাজ শুরু করে আর দুপুর গড়িয়ে যায়, তারপরে গিয়ে বিকেলের দিকে ভাত খায়। তো এরকম করলে কিন্তু শরীর ভালো থাকে না। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু চাইলেই খাওয়া যায়, এটা কোনো ব্যাপার না। খেতে আর কয় মিনিট লাগছে, খুব বেশি হলে 5 মিনিট। তো এই 5টা মিনিট নিজেকে দেওয়া কিন্তু আমাদের উচিত। এই ক্যাবিনেটটা নিয়ে একটা আপু হচ্ছে কমেন্ট করছে যে ক্যাবিনেটটা আমি কোন পেজ থেকে কিনছি। এটা হচ্ছে আর কিচেন স্টোর পেজ থেকে আমি কিনছি আপু। তো হচ্ছে আপনাকে বলে দিলাম। আপুটা বলছে অর্গানাইজ এই র্যাকটা খুব সুন্দর হয়েছে এবং রিজনেবল প্রাইজে আমি নাকি কিনেছি। তো দামটা রিজনেবল বলছেন, ঠিকই আছে। তো আপনি চাইলে এই পেজ থেকে নিতে পারেন। তো আর কিচেন স্টোর থেকে আমি যেহেতু প্রমোশনাল ভিডিও বানাই না, এই জন্য আমি কিন্তু পেজটার লিঙ্কে আর কি দিলাম না। তো যাই হোক, এই তো দেখিয়ে দিলাম আমি আরেকটু। এটা নিয়ে অনেক প্রশ্ন আসছিল। আর এদিক থেকে আমি হচ্ছে কড়াইটা উঠিয়ে দিয়েছি, দিয়ে তাতিয়ে নিয়ে তাতে তেল দিয়েছি। এখন মাছগুলা ভেজে মাছের ঝোল রান্না করব। ইদানিং আমার অনেক ভিডিওতে আমার ওভেন ক্যাবিনেট, তারপরে মশলা জার রাখার যে ক্যাবিনেট 2টা আছে এগুলা, তারপরে আমি যে হচ্ছে আলু পেঁয়াজ রাখার ঝুড়িটা নিচ্ছি সেইটা, এগুলো সম্পর্কে অনেক কমেন্ট আসতেছে। তো সবগুলার উপরেই কিন্তু আমার ভিডিও বানা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আবার ডাইনিং টেবিল নিয়ে এগুলোর উপর আমার কিন্তু অনেক ভিডিও আছে। তো এই যে কাঠের র্যাকটা, এটা কিন্তু আমি 500 টাকা দিয়ে বানিয়েছি। আর ওভেন ক্যাবিনেটটা আমি 8,500 টাকা দিয়ে বানিয়েছি। তো যেহেতু এগুলোর উপর আমার ভিডিও আছে, এই জন্য আমি এগুলোর উপর ভিডিও বানাচ্ছি না। তো আপুরা অনেক মানে প্রশ্ন ইদানিং আসতেছে। আপনারা যদি একটু আমার চ্যানেলটা ঘুরে আসেন, দেখবেন যে সব কিছুর উপরেই আমার ভিডিও করা আছে। তো আমি এখানে হচ্ছে আগে মাছগুলা ভেজে নিচ্ছি, তারপর মশলা কষিয়ে ওখানে মাছের মাথা 2টা দিয়ে পেঁয়াজ দিয়ে দিই। সরি, আমি পুঁইশাক, আলু, কাঁঠালের বীজ আর হচ্ছে পটল কেটে নিয়েছি। ওটা দিয়ে মাছের মাথা দিয়ে সবজি করব আর মাছের ঝোল করব এক জায়গায়। আমি সবসময় 2টার বেশি তরকারি করি না, খুব বেশি হলে 3টা হয়ে যায়। কারণ হচ্ছে আমরা যা খাবার খাই দুপুরবেলা বেশি খাই আর রাত্রেবেলা খুবই হালকা পাতলা খাবার সবাই খায়। এই জন্য আমাদের দুপুরে যা লাগার লাগে তরকারি, রাত্রে তেমন একটা মানে ভাত তরকারি কিছুই লাগে না অত বেশি। তো ওই জন্য হচ্ছে 2টাই রান্না করি আর খাটনিটাও তো একটু কমে যায়, তাই না? তো এই তো ওই দিক থেকে পুঁইশাক রান্না করতেছি আর এদিক থেকে কাতলা মাছের যে মানে গাদা পেটি টেটি আছে সেটা দিয়ে একটা ঝোল করতেছি। কিছু কিছু আপুদেরকে কিন্তু আমি কমেন্ট বক্সে বলেই দেই যে কোনটা কত দিয়ে নিয়েছি, কোথা থেকে নিয়েছি। তো এই হচ্ছে গতকালকে একটা আপু আমার ডাইনিং টেবিল নিয়েও প্রশ্ন করছে। ডাইনিং টেবিলটা হচ্ছে আমার এসএসের, তো আমি কিন্তু বানিয়ে নিছি। আর গ্লাসটা আমি ঢাকা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসাই ছিলাম। তো ডাইনিং টেবিলটা আমার সব সহ কিন্তু প্রায় 26,000 টাকার নিচে। আর 16 সালে আমি আমার ডাইনিং টেবিলটা কিনছি। তো এটা কিন্তু তখন থেকে আমি ব্যবহার করতেছি র্যান্ডম, কিন্তু কোনো কিচ্ছু হয় নাই। ওগুলো আমার চেয়ারগুলো যেভাবে ইউজ করি তো ভাঙার কোনো ভয়ই নাই। অনেক মানে ওগুলোর উপর দিয়ে প্রেশার যায়, যেহেতু আমার ছোট বাচ্চা মানুষ হয়ে গেছে এই চেয়ারগুলোর উপর দিয়ে, যে বাসায় ছোট বাচ্চা থাকে তো ওই বাসার ফার্নিচারের উপর যে কি পরিমাণ হচ্ছে প্রেশার যায়, যাদের আছে তারাই বুঝবে। তো তখন যখন নষ্ট হয়নি, এখন কিন্তু আর হবে না। তো আমার মেয়ে যখন হয়েছিল তখনই ওই ডাইনিংটা বানানো হয়েছিল। এরপরে হচ্ছে আমি মেশিনে সকালে কাপড় দিয়েছিলাম, সেই কাপড়গুলো এখন একটু ছাদে মেলে দিচ্ছি। আর ওয়েদারটা আজকের কিন্তু অনেক মেঘলা, কখন জানি আবার বৃষ্টি নামে। সকালে তো বৃষ্টি হয়েছেই, এখন বিকালের দিকে মনে হচ্ছে যে আবারও বৃষ্টি হবে। তো ভয়েসটা যেহেতু পরের দিন দিচ্ছিলাম, তো বিকেলবেলা কিন্তু আবারও বৃষ্টি অনেক শুরু হয়েছিল এবং এই বৃষ্টি আজকে যখন ভয়েস দিচ্ছি এখন পর্যন্ত চলতেছে। তা আমার ভিডিওতে অনেক মানে বাইরের নয়েজ আসতে পারে, সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কাপড়গুলো এখন এখানে মেলে দিব, যেহেতু এগুলো 50% শুকিয়েই বের হয়। ঘন্টা খানেকের মধ্যে এগুলো আবার নিয়ে যাওয়া যাবে। এগুলো আমি রুমেই মানে দিতাম, কিন্তু কাপড়ের পরিমাণ অনেক বেশি, রুমে আর কি জায়গা হবে না। আর এখানে আমার বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়েও না, সেই জন্য এখানেই দিয়ে দিচ্ছি।
তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।